وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم ومكرم আজকে এই পবিত্র মাহফিলের সভাপতি সাহেব মুআজ্জাজ মেহমান খুসুসি দামাত বরকাতুহুম হযরত শাইখুল হাদিস মাদ্দাজিল্লুল আলী মুহাদ্দিসিন کرام উলামায়ে کرام আজিজান মিল্লাত বুজুর্গান দ্বীন আমার বন্ধুগণ আল্লাহর কালাম কোরআনে মাজিদ নিঃসন্দেহে বিশ্ব জগতের জন্য রহমত এবং শিফা যেভাবে জাহিরি ঠিক সেইভাবে বাতিনি কোরআনে কারীম এই পৃথিবীর যাবতীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ ব্যাধি রোগ ব্যারাম দূর করবার লাগে আল্লাহ নাযিল ফরমাইছেন। বাতিনি ব্যাধি হল যেভাবে দূর করছে মানুষের গুমরাহি আর দলালত আর বিভ্রান্তি হইতে মুক্তি দিয়া হেদায়েত ও ঈমানের পথে কোরআনে কারীমে আনছে। ওটা হইল কোরআনে কারীমের মূল শিফা, মূল প্রতিষেধক যেটা দিছে বিশ্ব জগৎরে, এবং তার সাথে বাহ্যিক ব্যায়ামেরও শিফা। আমরা জানি এই আয়াত পাঠ করি আমরাও, অনেক মুসলমানে পানি ইত্যাদিতে ফুঁক দিয়ে আমরা পান করি এবং সত্যি এই আয়াতে শিফা। এগুলা পাঠ করিয়া আপনারা নিজেরাও ফায়দা লইবা, অন্যরেও ফায়দা পৌঁছাইবা। তো কোরআনে কারীম যখন আমরা যাবতীয় ব্যায়ামের প্রতিষেধক দুনিয়াতে দিছে, অতএব আমাদের সামাজিক ব্যাধি, আমাদের বিশ্বজনীন ব্যাধি, আমাদের সর্বতভাবে যত ধরনের সমস্যা ব্যাধি রোগ মানে তাকলিফ, যত ধরনের তাকলিফ আর যন্ত্রণা এই জাতি, এই কওম, এই উম্মতের উপরে আসবে তার সঠিক প্রতিষেধক কোরআনে কারীমে তুলিয়া ধরছে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালি তামাম ইনসানিয়তের জন্য সবচেয়ে মুকম্মল, সবচেয়ে জামে, সবচেয়ে ওয়াজেহ, স্পষ্ট, দায়িত্বহীন যে পথ, যে মত, সেইটা আল্লাহর কালাম কোরআনে মাজিদে তুলিয়া ধরছে। আর এই উম্মতের বৈশিষ্ট্য যে কোরআনে কারীমের তালিম ও তাআল্লুমের সিলসিলা আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন কোরআনে কারীমের তালিম ও তাআল্লুম, শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দানের সিলসিলা বন্ধ হবে, সেই দিন এই বিশ্ব জগতের আর কোনো প্রয়োজন থাকবে না। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, এই আসমান ফাটিয়া টুকরা টুকরা হবে, তারকাগুলা খসিয়া পড়বে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো বাতাসে ভাসবে, জমিন ফেটে যাবে, নিচের থেকে পেট্রোলিয়াম, ম্যাঙ্গানিজ, সোনা, রূপা সব ধাতু উদ্গীরিত হবে, হয়ে বের হবে। আমার ভাইরা, এই কোরআন আর তার তালিম আছে তো দুনিয়া আছে, কোরআন ও তার তালিম নাই তো দুনিয়াও নাই। আমি আপনারা সামনে এই কথা হইয়া আজকের যে অবস্থার মধ্য দিয়া সারা উম্মত আমরা অতিবাহিত হইতেছি, চাহে আমাদের কথা বলুন, বহির্ভারতের, বহির্বিশ্বের, এক কথায় সমস্ত উম্মতের উপরে যে হালাত এসে উপস্থিত হয়েছে, আমরা তার দফাইয়ার জন্য মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা বা কল্পনার আশ্রয় লওয়ার দরকার নাই। আল্লাহর কালামে আমাদের পথ বর্ণনা করে দেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নম্বর 17 আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ফরমাইতেছেন, ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান ওয়া ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা। আমি যখন কোন জনপদ, কোন অঞ্চল, কোন রাষ্ট্রকে ধ্বংস করার সিদ্ধান্ত নেই, তখন সেই জায়গার সমৃদ্ধশালী মানুষগুলোকে আমি ভালো কাজের হুকুম দেই, দিনের কাজ করার নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, কিন্তু তারা
সে কথা অস্বীকার করে, অবমাননা করে, অমান্য করে, ফাহাক্কা আলাইনাল কাউল, এবং এরপরে ওই জনপদের মানুষদের জন্য আমি আল্লাহর আযাব সাব্যস্ত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, এবং এরপরে আমি তাদেরকে সমূলে ধ্বংস করি, ধ্বংসস্তূপে পরিণত করি। এমন ধ্বংসস্তূপে পরিণত করি কাআল্লাম তাকুন শাইআ, পরবর্তী প্রজন্ম দেখে বুঝতেও পারবে না যে এখানে কোন কালে, কোন যুগে, কোন জাতির বসবাস ছিল। আমার ভাইরা, কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রাখবেন আর আমাদের হালাতের প্রতিষেধক বাহির করার চেষ্টা আমরা করব। কোন দেশ, সমাজ বা জাতি নষ্ট হওয়ার জন্য আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হওয়াই যথেষ্ট। কোন রাজনৈতিক পট পরিবর্তনের দরকার নাই। শুধু আল্লাহর নাফরমানি যখন মাথা ছাড়া দিয়ে উঠবে, মানুষ হারামকে হারাম হিসাবে গণ্য করবে না, হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে না, হালাল আর হারামের তমিজ বাদ দিয়ে দিবে, জায়েজ ও নাজায়েজের কোনো ফারাক করবে না। এই অবস্থা সামনে আসাই এই উম্মতের ধ্বংসের জন্য যথেষ্ট। সুতরাং এই ধ্বংসস্তূপ আল্লাহর ফায়সালা যখন আসমানে হয়ে যাবে কাহারো ধ্বংসের জন্য, দুনিয়ার কোনো তাকত নেই, দুনিয়ার কোনো রাষ্ট্র, কোনো শক্তি, কোনো ব্যক্তি নেই যে ওদের উপরের আযাব টলাতে পারবে, সরাতে পারবে, দূর করতে পারবে। সুতরাং সেই আযাব দূর করতে হলে আমাদের কোরআনে কারীম থেকেই প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। আমি প্রথমেই কথা শুরু করেছিলাম, পবিত্র কোরআন হচ্ছে শিফা ওয়া রাহমা, মুমিনদের জন্য আল্লাহর রহমত এবং শিফা। সেই শিফা যেভাবে আভ্যন্তরীণ ব্যাধির শিফা, বাহ্যিক রোগেরও শিফা, কিন্তু মূল হচ্ছে আভ্যন্তরীণ ব্যাধি। এই আমাদের আভ্যন্তরীণ যে সমস্ত ব্যাধি, হারাম, নাজায়েজ, শরীয়ত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লিপ্ত আছি, কে কোন গুনাতে আছি অনেকটা আমরাই বুঝতেছি। দুর্ভাগ্য এটাই যে আগের যুগে একটা মানুষের নাফরমানি করলে মানুষে বুঝতে পারতো, অনেকে তাকে বুঝাতো, তাকে সমঝ দিত, সে নিজেও বুঝতো। আর দুর্ভাগ্যবশত আমরা এমন অবস্থানে আছি, কত হাজার হাজার গুনাহে কবিরা আমাদের আমলনামায় প্রতিদিন লিপিবদ্ধ হচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি। যাই হোক বন্ধুগণ, কোরআনে কারীমের অন্য জায়গায় আমরা যাই, সূরা নূর আয়াত নম্বর 55, আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু ফরমাইতেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, তোমাদের মধ্য হইতে যারা ঈমান আনবে আর সৎ কাজে আত্মনিয়োগ করবে, সৎ কর্ম করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম, আমি জমিনের আধিপত্য তাদেরকে দান করব। আমি আল্লাহ তাদেরকে জমিনের এই ভূপৃষ্ঠের আধিপত্য দান করব, যেমন ভাবে তাদের আগেকার লোকদের আমি এই জমিনের আধিপত্য দিয়েছিলাম। এরপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আল্লাহ তাদের জন্য যে দ্বীন ধর্ম পছন্দ করেছেন, সেই দ্বীন ধর্ম পালন করা তাদের জন্য সহজ হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে, সেই সুযোগ তারা পাবে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর আমি তাদের ভয় ভীতিকে দূর করে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। এই ওয়াদা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার গোলামি করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিদিনা ফিল আরদ, যারা আমাকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে অস্বীকার করে, তাদেরকে তোমরা এত বেশি শক্তিশালী যে আল্লাহকেই অক্ষম করে দিবে এমনটা ভাবিও না। মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা দুজক, ওয়ালা বিসাল মাসীর, এবং এটা সবচেয়ে মন্দ জায়গা। বন্ধুগণ, আমি আলোচনা লম্বা করতে যাব না, ঘড়ির দিকে আমার চোখ আছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই অবকাশ কম সময়ের, যেহেতু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, আমি এই দ্বিতীয় আয়াত, যেটা আপনাদের সামনে তৃতীয় আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত থেকেই আমরা প্রেসক্রিপশন পেয়ে গেছি যে আমাদের হালাত,
আমাদের অবস্থা থেকে উত্তরণের উপায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নামক এই প্রেসক্রিপশনে, এই নুসখায়ে জিন্দেগির ভিতরে আমাদেরকে বাতলে দিয়েছেন। আমাদের সামনে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ঈমান আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে আমাদেরকে দিয়েছেন। সৌভাগ্য যে নাবালক শাবালক কোন অবস্থায় আমরা কুফরি হালতে একটা মিনিটও আমাদের জীবন থেকে অতিক্রম হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। যে সৌভাগ্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হয়নি, তার জীবনের অনেক বছর কুফরি হালতে গিয়েছিল। আপনার আমার এই শান্তিপুর আজকে জড়ো হওয়া এই বিশাল জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে কোন একজন মুসলমান এমন নাই যার জীবনে 1 মিনিট কুফরি হয়েছে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কম বড় সৌভাগ্য নয়। এটা হযরত ওমর ইবনে খাত্তাবের হয়নি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হয়নি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হয়নি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি। এটা আপনার আমার হয়েছে। কি বাকি তাদের একদিনের ইবাদত তো আপনার আমার সারা জিন্দেগীর সারা ইবাদতের চাইতে উত্তম, সেটা ভিন্ন কথা। যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনা করছি সেটা বলছি। আল্লাহ আপনাকে আমাকে জন্মগত ঈমান দিয়েছেন, সেই ঈমানের উপর যদি আমরা সাবিত কদম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালনে প্রতি হতে পারি, আর আল্লাহর নাফরমানিগুলোকে জীবন থেকে বিদায় দিয়ে দেই, তাহলে আমাদের কামিয়াবির ফয়সালা রাষ্ট্রসংঘে করতে হবে না, দুনিয়ার কোনো পার্লামেন্ট অ্যাসেম্বলি করতে হবে না, আল্লাহর আসমান থেকে ফয়সালা হবে। আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বিশ্ব জগতের রাজা, খালিকে কায়নাত, রাজাধিরাজ, দুনিয়ার রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব প্রদান করো। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার হাত থেকে ছিনিয়ে নিতে চাও তার হাত থেকে রাজত্ব কেড়ে নাও। ও তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইজ্জত দাও, তুমি যাকে চাও তাকে ইজ্জত প্রদান করো দুনিয়া এবং আখিরাতে। আর ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে চাও জলিল ও খার এবং বঞ্চিত করো দুনিয়া আখিরাতে। সুতরাং আসমান ওয়ালার কাছ থেকে আমাদের ফয়সালা বদলাতে হবে। আমাদের ভাগ্যের ফয়সালা, আমাদের নসিবের ফয়সালা, এই মাদারিসে ইসলামিয়া বলুন, আর আমাদের বর্তমান সামাজিক অবস্থার কথা বলুন, আর যে সিচুয়েশন আমার চাইতে আপনারা কম উপলব্ধি করতেছেন না, নিশ্চয়ই চেয়ে বেশি করবেন, সেই সিচুয়েশনের অবস্থায় বলুন। তবে হ্যাঁ, এই সিচুয়েশন পাল্টানোর পথ এটা নয় যেটা আমরা ধরতে যাচ্ছি। পথে ঘাটে, রাস্তায়, বারান্দায় আর হোটেলে দাঁড়িয়ে সিচুয়েশন পাল্টাতে পারবেন না। সিচুয়েশন যদি পাল্টাতে হয়, গোটা অঞ্চলের কোন মসজিদে আযান হওয়ার পরে কোন নামাজি ব্যতীত, কোন মুসলমান নামাজ ব্যতীত থাকতে পারে না। কোন অঞ্চলে কোন মদ জুয়ার আড্ডা হতে পারে না, কোন মুসলমান ড্রাগস মুখে দিতে পারে না, কেউ সুদ জুয়ারি হতে পারে না। কোন অঞ্চলে কোন নাফরমানি থাকতে পারবে না। একটা একটা করে নাফরমানিগুলো আমরা বাদ দেই, আল্লাহর হুকুম আহকামকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আল্লাহর কসম যাবতীয় সিচুয়েশনস পাল্টে যাবে। হালাত, শান্তি, চैन, সুকুন এবং নিরাপদ জীবন আসবে বলে আল্লাহর ওয়াদা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।